হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল সোহাগী জাহান তনুকে। কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু যে হত্যার শিকার, তাতে কোনো সন্দেহ নেই। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে তাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। তনুর লাশ তোলার পর কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ শাহ আবিদ হোসেন প্রথম আলোকে একথাই জানিয়েছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য এবং পারিপার্শ্বিক আলামত থেকে পুলিশ সুপার এ ধারণা করছেন বলে জানিয়েছেন। এই জন্য দ্বিতীয় দফা ময়না তদন্তে এ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন চেয়েছেন তিনি। প্রতিবেদন পাওয়ার পর সব বিষয়ে স্পষ্ট হবে। পুলিশ সুপার আরও বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে তিনি মনে করছেন তনুকে অন্য কোথাও হত্যা করে ঝোপের মধ্যে ফেলা হয়েছে। ঘটনাস্থলে যে আলামত রাখা হয়েছে তা সাজানো মনে হয়েছে। একই কথা তিনি বিবিসিকেও বলেছেন। তনুর লাশ তোলার পর এ কাজে যুক্ত একাধিক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে ঘটনাস্থলে কথা বলে জানা গিয়েছে তার মাথার পেছনে জখমের দাগ আছে, নাক থেতলানো, কানের নিচে আঁচড়ের দাগ ও চুল কাটা। তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথম দফা সুরত হাল প্রতিবেদন ও ময়না তদন্তে তনুর মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি। ওই দুই প্রতিবেদনে বলা হয়েছিল তনুর মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কেবল নাক দিয়ে রক্ত বের হয় এবং কানের নিচে আঁচড়ের দাগ ছিল, চুল কাটা ছিল। তনুর বাবা ইয়ার হোসেন প্রথম আলোকে বলেছেন, তিনি প্রথম যখন তনুকে উদ্ধার করেন তখন তার মাথার পেছনেও নাকে জখম দেখেছেন। এছাড়া তনুর জামার দুই বাহুর নিচের দিকে ছেঁড়া ছিল। তনুকে প্রথম দফা কবর দেওয়ার আগে যারা শেষ গোসল দিয়েছেন এমন একজনও তনুর মাথার পেছনে ও নাকে জখম এবং কানের নিচের আঁচড় ও চুল এলোমেলোভাবে কাটা দেখেছেন। প্রথম দফা সুরত হাল প্রতিবেদন করেছিলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক SI সাইফুল ইসলাম। তিনি গতকাল প্রথম আলোর কাছে প্রথম দফা সুরত হাল প্রতিবেদনে মাথার জখমের কথা গোপন করার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ময়না তদন্তের জন্য মাথার খুলি কাটতে হয়, হয়তো সেটাকে এখন জখম মনে হচ্ছে। কিন্তু এ বিষয়ে ওয়াকিবহাল অন্য সূত্রগুলো বলছে ভিন্ন কথা। ময়না তদন্তের জন্য মাথার খুলির যে বরাবর কাটা হয় সেটা আর পেছনের জখম ভিন্ন। তনুর বাবা ইয়ার হোসেন গতকাল জানিয়েছেন, তিনি মেয়েকে খোঁজার সময় ঘটনাস্থল থেকে 3 ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেছেন। ওরা কারা সেটা জানার জন্য তিনি তখন উপস্থিত এক ব্যক্তিকে জিজ্ঞেসও করেছিলেন। এরপর একটু সামনে এগিয়েই মেয়ের লাশ দেখতে পান তিনি। ততক্ষণে ওই 3 জন দৃষ্টির আড়ালে চলে যায়। এ তথ্য তিনি শুরুতে মামলার তদন্ত কর্মকর্তাকে জানিয়েছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখার ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা OC AKM মঞ্জুর আলমও প্রথম আলোর কাছে স্বীকার করেন তাকে তনুর বাবা একই কথা বলেছিলেন। সোহাগী জাহান তনুর লাশ গতকাল কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তোলা হয়। আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়না তদন্তের জন্য 3টি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের প্রধান কুমিল্লা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার কামদা প্রসাদ সাহা, অন্য 2 জন হলেন গাইনি বিভাগের প্রধান ডাক্তার করুণা রানী কর্মকার ও ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক। তারা গতকাল বিকেলে তনুর দ্বিতীয় দফা ময়না তদন্ত করেন। ময়না তদন্তের বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি তারা। এর আগে 21শে মার্চ প্রথম দফা ময়না তদন্ত করেছিলেন একই মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগেরই একজন চিকিৎসক। ওই ময়না তদন্তের প্রতিবেদনে তনুর মাথায় জখমের কথা আসেনি বলে অভিযোগ আছে। এ বিষয়ে গতকাল প্রশ্ন করা হলে কামদা প্রসাদ সাহা বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। আমরা আদালতের নির্দেশে মেডিকেল বোর্ড করে আবার ময়না তদন্ত করছি। গতকাল সকালে মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তনুর লাশ তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার। এছাড়া পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, সিআইডির বিশেষ সুপার SS নাজমুল করিম খান, সিআইডির প্রধান কার্যালয়ের ক্রাইম সিন ইউনিটের ফরেন্সিক আলামত সহকারী সুপার আব্দুস সালাম, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সেখানে আশপাশের গ্রামের বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। স্থানীয় যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কবরস্থানের কাছে আসে। তারা তনু হত্যার বিচারের দাবিতে স্লোগান দেয়। দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে গত রাতে একই কবরে তনুকে দাফন করা হয়। পুলিশ সুপার জানান, মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর জন্য সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহার আখন্দকে প্রধান করে তদন্ত সহায়ক একটি দল গঠন করা হয়েছে। 20 মার্চ রাত 10:30টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশের ঝোপের মধ্যে পাওয়া যায়। তনু হত্যা মামলা 8 বছরেও অধরা হত্যাকারীরা। পিবিআই মামলাটি যাওয়ার পর আশা করেছিলাম ন্যায় বিচার পাবো, কিন্তু বারবার মামলার তদন্ত কর্মকর্তা বদল ছাড়া এখন পর্যন্ত আর কিছু দেখি না। কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের 8 বছরও খুনি শনাক্ত বা তদন্তে এখনো কোনো কুল কিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘ সময় ধরে তদন্ত এই অবস্থায় থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তনুর পরিবার ও কলেজের সহপাঠীরা। তনুর পরিবার ও কলেজের সহপাঠীরা তারা বলছেন, 8 বছরের তদন্তে অগ্রগতি বলতে শুধুই তদন্ত কর্মকর্তা পরিবর্তন আর আসামি শনাক্তের চেষ্টা ছাড়া কিছুই শোনা যায়নি। তনুর 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সেনানিবাসের বাসায় দোয়ার আয়োজন করা হয়। এছাড়া একটি এতিমখানায় দোয়া ও মহিলাদের আয়োজন করেছে তার পরিবার। এদিকে দীর্ঘ সময়েও তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত না হয় মানসিকভাবে ভেঙে পড়েছেন তার মা বাবা সহ পরিবারের সদস্যরা। বলতে গেলে বিচার পাওয়ার আশা অনেকটা ছেড়েই দিয়েছেন তারা। তনুর পরিবারের সদস্যদের ভাষ্য, খুনের 8 বছরে 4টি তদন্ত সংস্থা আর 5 বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন ছাড়া তদন্তে কোনো আশার আলো দেখতে পাননি তারা। শুরুতে থানা পুলিশ, পরে জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি এবং পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দীর্ঘ সময় মামলাটি তদন্ত করেও কোনো কুল কিনারা পায়নি। সর্বশেষ 2020 সালের 21 অক্টোবর পুলিশ সদর দপ্তরের নির্দেশে তনু হত্যা মামলার নথি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই ঢাকার সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি। পুনরায় ময়না তদন্তের জন্য বুধবার তনুর লাশ তোলা হয় কবর থেকে। বর্তমানে সেখানে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুজিবুর রহমান মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন। তবে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে তদন্ত কর্মকর্তার সঙ্গে তনুর পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন তারা। মঙ্গলবার তনুর বাড়িতে গিয়ে কথা তার মা আনোয়ারা বেগমের সঙ্গে। তিনি বলেন, মেয়েটা খুন হওয়ার পর থেকে শরীরটাও ভালো নেই, বেশিরভাগ সময় অসুস্থ থাকি। আমার বয়স হয়েছে, অবস্থা দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে তনুর খুনিদের বিচারটা দেখে যেতে পারবো না। নামাজে প্রতিদিন দোয়া করি মেয়েকে যারা হত্যা করেছে তাদের বিচার যেন আল্লাহ করেন। তিনি বলেন, গত 8 বছরের এমন একটি দিন নেই যে মেয়েটাকে অনুভব করিনি। বারবার মনে হয় এই বুঝি কলেজ থেকে এসে মা বলে ডাকছে। কষ্টে আমার বুকটা ফেটে যায় যখন দেখি খুনিরা এখনো ধরা পড়েনি। খুনিদের ফাঁসি না দেখতে পেলে মরেও শান্তি পাবো না। এখন আমাদের সঙ্গে তদন্তকারী সংস্থার কেউ কথা বলে না। পিবিআই মামলাটি যাওয়ার পর আশা করেছিলাম ন্যায় বিচার পাবো, কিন্তু বারবার মামলার তদন্ত কর্মকর্তা বদল ছাড়া এখন পর্যন্ত আর কিছু দেখি না। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তনু হত্যা মামলাটি পিবিআই হস্তান্তরের পর তদন্ত কর্মকর্তা পিবিআই সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুজিবুর রহমান 2020 সালের 15 নভেম্বর তনুর বাবা ইয়ার হোসেনকে নিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনাস্থল তনুদের পুরনো বাসভবন সার্জেন্ট জাহিদের বাড়ি পরিদর্শন করেন। এর 2 দিন পর 17 ডিসেম্বর তনুর বাবার সঙ্গে আবারও দেখা করেছেন পিবিআই সদস্যরা। ওই দিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থান করে ঢাকায় ফিরে যান। এরপর 2021 সালের শুরুতে আর এক দফা কুমিল্লা ক্যান্টনমেন্টে আসেন পিবিআই সদস্যরা। গত বছর তনুর এক খালাতো বোনের সাক্ষ্য নেওয়ার জন্য তাকে নোটিশ করলেও শেষ পর্যন্ত তার সাক্ষ্য নেওয়া হয়নি। ক্ষোভ প্রকাশ করে তনুর বাবা ইয়ার হোসেন বলেন, 8 বছর হয়ে গেল কিন্তু খুনিরাই এখনো শনাক্ত হলো না। খুনিদের দ্রুত শনাক্ত করে বিচার শুরু হোক, এটাই আমার কথা। খুনিদের বিচার না হলে মরেও শান্তি পাবো না। তদন্ত কর্মকর্তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই দীর্ঘদিন। মামলা কি অবস্থা আছে সেটাও জানি না আমরা। তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল বলেন, বোনের খুনিরা শনাক্ত হলেও মনে শান্তি পেতাম, কিন্তু এখনো খুনিরা ধরা ছোঁয়ার বাইরে। এর জন্য খুবই কষ্ট হচ্ছে। আমাদের বাবা মা অসুস্থ, তারা প্রতিনিয়ত তনুর খুনিদের বিচার দেখার অপেক্ষায় থাকেন। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা পিবিআই সদর দপ্তরের পরিদর্শক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন,
মামলাটি অধিক গুরুত্ব দিয়ে আমরা আন্তরিকভাবে তদন্ত করে যাচ্ছি। এর মধ্যে বেশ কিছু অগ্রগতি আছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করার। আমাদের তদন্ত থেমে নেই। আমরা তদন্তে কোনো অবহেলা করছি না। যখন প্রয়োজন তখন তনুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। যোগাযোগ নেই, বিষয়টি সঠিক নয়। 2016 সালের 20 মার্চ রাতে নাট্যকর্মী তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাস থেকে উদ্ধার করা হয়। সেনানিবাসের ভেতরে স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন। তনু হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় 300 গজ দূরে আরেকটি স্টাফ কোয়ার্টারে ছাত্র পড়াতে গিয়েছিলেন তিনি। পরদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। ওই দিনই অজ্ঞাতদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন তনুর বাবা। মামলার তদন্তভার পুলিশ ডিবি হয়ে সিআইডির হাতে যায়। আলামত সংগ্রহের পর সিআইডি জানায় হত্যার আগে তনুকে ধর্ষণ করা হয়েছিল। আদালতের নির্দেশে 2016 সালের 30 মার্চ তনুর লাশ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয়। দুই দফা ময়না তদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার তথ্য জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। এরপর 2017 সালের মে মাসে সিআইডি তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে এবং 3 জন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। এছাড়া তনুর মায়ের সন্দেহ করা 3 জনকে 2017 সালের 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত সিআইডির একটি দল ঢাকা সেনানিবাসে জিজ্ঞাসাবাদ করেছিল। তবে ওই সময় তাদের নাম গণমাধ্যমকে জানায়নি সিআইডি। সব আর্মির কথা বলছি না, যে মেরেছে তার বিচারটা করেন। তনু হত্যা প্রসঙ্গে তার বাবা। বাংলাদেশের কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নিহতের পরিবার। হত্যাকাণ্ডের 2 বছর পর তনুর বাবা ইয়ার হোসেন বলেছেন, বিচারে কোনো অগ্রগতি তো হয়নি, বরং অভিযোগ করেছেন যে তিনিও তার পরিবার নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। ইয়ার হোসেন এক সাক্ষাৎকারে বিবিসি বাংলাকে বলেছেন, বিচার এখনো কিচ্ছু এগোয়নি। সব আর্মি তো আমার মেয়েটাকে মারে নাই। আমি সব আর্মির কথা বলছি না, আমি বলি যে মারছে তার বিচারটা করেন। তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করতে চাই। কোনো পর্যায়ে বিচার নাই, তারা খালি আমার পরিবারকে হয়রানি করছে। তনুকে হত্যার আগে দলীয়ভাবে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের ধারণা করেছিল। তার মরদেহ 2 দফায় ময়নাতদন্ত হয়েছে। দ্বিতীয় দফায় কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত আবারও করা হয়। বিবিসি বাংলার প্রবাহ টিভি অনুষ্ঠানের জন্য দেয়া এক সাক্ষাৎকারে তনুর বাবা ইয়ার হোসেন বলেন, মেয়েটা ক্যান্টনমেন্টের ভেতর মারা গেছে এটা বলতে পারবো না স্যার। যদি না বলতে পারি তাহলে গুলি করে মেরে দেন আমারে। গত সপ্তাহে সেনানিবাস এলাকায় তনুর মৃতদেহ উদ্ধারের পর দেশটির মূলধারার গণমাধ্যমে সংবাদ না এলেও অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তনু হত্যাকাণ্ডের শুরুর দিকে ফেসবুকে যারা প্রতিবাদ করেছেন তাদের মধ্যে অন্যতম নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ। তিনি বলেন, কবর দিয়ে আবার সেই লাশ আপনারা তুলে ফেলছেন, তাহলে আপনাদের অনেক কাজ না করেই আপনারা তাড়াহুড়া করেছেন কেন? জনগণের মনে তো এই প্রশ্ন আসবেই। তিনি বলেন, ধীর গতি আর সিদ্ধান্তহীনতা সরকার এবং সেনাবাহিনী 2 তরফ থেকেই হয়েছে। তনুর ব্যাপারে সেনানিবাস থেকে নাসিরুদ্দিন ইউসুফকে কথা বলতে নিষেধ করা হয়েছে, এমন শিরোনামেও খবর প্রকাশ করে কয়েকটি অনলাইন পত্রিকা। যদিও এটি সত্য নয় বলে জানান মিস্টার ইউসুফ। তিনি বলেন, অনেক জায়গায় ছড়িয়েছে যে আমার উপরে চাপ আছে। আমি কোনো চাপে নেই, আমি খুব পরিষ্কার, আমি কোনো চাপে নেই। সেন্সিটিভ জায়গাটা হচ্ছে আমাদের বুঝতে হবে এটা ক্যান্টনমেন্টের এরিয়ার মধ্যে ঘটেছে।